পরম পিতামাতার আশীর্বাদে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার বিশেষ নিবেদন, ব্যর্থতার চিন্তা ভাবনা থেকেই সফলতা। সাকসেস কামস ফ্রম দ্য থট অফ ফেলুয়ার। জীবনে ব্যর্থতার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে আনা যায় সফলতা। যদি আপনি থেমে না যান তাহলে ব্যর্থতার সিঁড়িগুলি আপনার জীবনে অবশ্যই হবে সফলতার সিঁড়ি। আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন আপনার মনের মধ্যে শান্তি ও কাজ করার অফুরন্ত শক্তি সৃষ্টি হয়। নেতিবাচক চিন্তা আপনার মনকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলে এবং ধীরে ধীরে আপনার মনকে করে তুলবে অবসাদগ্রস্ত। ধরুন, যদি কখনো কোনো কাজ করতে গিয়ে আপনি আপনার জীবনে ব্যর্থ হন, তাহলে কি আপনি নিজেকে ব্যর্থ মানুষ হিসাবে চিহ্নিত করবেন? তাহলে অবশ্যই আপনার চিন্তা ভাবনায় ভুল থাকবে। আসলে কি আপনি সত্যি একজন ব্যর্থ মানুষ? আপনি আপনার মনকে সঠিকভাবে প্রশ্ন করুন, উত্তর আপনার মন আপনাকে দেবে। ব্যর্থতার চিন্তা ভাবনা থেকে কিভাবে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করবেন তার কিছু উল্লেখযোগ্য আলোচনা আমি করছি। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিওগুলি আপনাদের নিকট পৌঁছে যাবে। সঠিক চিন্তা ভাবনাই হলো সফলতার শীর্ষবিন্দুতে পৌঁছানোর হাতিয়ার। আমরা তো জানি, সঠিক চিন্তা ভাবনায় সঠিক সময়ে সঠিক কাজকে যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে জীবনে সফলতা আসবে। সফল মানুষের আদর্শ চিন্তা ভাবনাগুলির মধ্যে অন্যতম চিন্তা ভাবনা হলো সঠিক চিন্তা ভাবনায় সঠিক পরিকল্পনা তৈরি করা। যদি আপনি আপনার জীবনে সঠিক পরিকল্পনা তৈরি করতে পারেন তাহলে তো সাকসেস আসবে। না ভেবেই কাজ, ভেবে চিন্তে করি কাজ, হারি জিতি নাই লাজ। যে কোনো কাজ করার আগে আপনাকে কিছু চিন্তা ভাবনা করতেই হবে সেই কাজে সফলতা অর্জনের জন্য। সেই চিন্তা মাত্রায় যদি আপনার আয়ত্তের বাইরে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিজের মানুষের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা করে সঠিক একটা চিন্তা ভাবনা তৈরি করুন। সব জানতা মনোভাব। কখনোই কোনো মানুষ সব কিছুই জানতে পারেন না। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা অবশ্যই থাকবে, কিন্তু জীবনে সব জানতা মনোভাব কখনোই ঠিক না এবং তা করা কখনোই উচিত না। জীবনে সফল ব্যক্তিত্বের মনোভাব কখনোই সব জানতা হয় না, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অন্যের ক্ষতি করার চেষ্টা, প্রত্যেক ধরনের ভালো কাজ করার কথা বলা হয়েছে, সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে অন্যের ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। অর্থাৎ আপনি যদি কারো ভালো করতে পারুন বা না পারুন তবে তার ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি হচ্ছে দেখে যদি আপনি চুপচাপ থাকেন, যদি কিছু না বলেন, ধরলাম আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন না, তাহলেও আপনার নৈতিক দায়িত্ববোধ থেকে আপনি তাকে চেষ্টা করুন তার সমস্যা থেকে বের করে আনার। পড়াশোনা বন্ধ করে দেওয়া অর্থাৎ শিক্ষা থেকে দূরে থাকা। আপনি মেধাবী হন বা না হন, আপনি ভালো নাম্বার পান বা না পান, কিন্তু আপনাকে আপনার শিক্ষা থেকে সরে থাকা চলবে না, আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে। নেতিবাচক চিন্তা ভাবনাই কাজ। ইতিবাচক চিন্তার প্রতি অবহেলা করে নেতিবাচক চিন্তা ও কাজকর্ম করা ব্যর্থ মানুষের লক্ষ্য। যদি নেতিবাচক চিন্তা ভাবনার উপরে আপনি এভাবে কাজ করতে থাকেন তাহলে যে কাজের উপর আপনি সফলতা পেতেন সেই কাজেও আপনি সফলতা পাবেন। প্রতিদিন বিভ্রান্ত হওয়া। আপনি যে কাজ করুন না কেন আপনি কখনোই ভাববেন না আপনার জীবনে সব কাজে সফলতা আসবে। আপনি কাজ করেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। প্রয়োজন করে সেই কাজের জন্য আপনি অন্য পদ্ধতি অবলম্বন করুন, কিন্তু কখনোই আপনার মনকে বিভ্রান্ত করবেন না। অন্যের উপরে রাগ দেখানো। ব্যর্থ মানুষরা নিজের ভুল কখনোই নিজেরা স্বীকার করেন না। সব কিছুকে নিজের অধিকার মনে করা।
এমন ভাবনা সর্বদাই মানুষের জীবনে নেতিবাচকই হয়ে থাকে। তাতে আপনার দোষ থাক বা না থাক, আপনার ভালো গুণ থাক বা না থাক, আপনি কখনোই এরকম মনোভাব অন্তত তৈরি করবেন না। কারণ এই ধরনের মনোভাব কখনোই জীবনে সফলতা অর্জন করতে দেয় না। এই ধরনের মনোভাব সর্বদাই নেতিবাচক চিন্তা ভাবনার মধ্যে আপনাকে যুক্ত রাখবে। সংক্ষিপ্ত পথে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা, আপনি যদি পরিশ্রম না করতে চান, আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। আপনি যদি সর্বোচ্চ শিখরে, অর্থাৎ আপনি যদি আপনার জীবনের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চান, এই ধরনের মনোভাব থেকে আপনি দূরে থাকবেন। কারণ এই ধরনের মনোভাব মানুষকে সর্বদাই অসৎ পথের চিন্তা ভাবনা দিকে নিয়ে যায়। অর্থাৎ কখনোই আপনি এই ভাবনা রাখবেন না যে কম সময়ে কম পরিশ্রম করে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করবেন। যদি আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে সময় দিতেই হবে। সমালোচনা করা, অন্যের সমালোচনা করা কখনোই ঠিক না। সমালোচনা করে কখনোই কোনো মানুষ কোনোদিন জীবনের সফলতা অর্জন করতে পারে না। আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সমালোচনাটা বাদ দিয়ে আপনার সেই কাজের প্রতি আলোচনা করতে হবে। আলোচনাই পারে আপনার জীবনে সফলতা আনতে। পরিবর্তনের ভয়, ব্যর্থ মানুষদের সব থেকে বড় দোষ হলো পরিবর্তন না হতে চাওয়া। তারা নিজেদের জীবনে কখনো নিজেকে পরিবর্তন করতে চায় না, তারা সর্বদাই চায় অন্যদের পরিবর্তন করতে। এরা অন্যের পরিবর্তনের দোষ খুঁজে বেড়ায়, অন্যের পরিবর্তন করার চেষ্টা করে বেড়ায়, কিন্তু কখনোই নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করেন না। কখনোই এনারা ভাবতে পারেন না যে নিজের পরিবর্তনের মাধ্যমে পরিবার তথা সমাজের পরিবর্তন খুব সহজেই হয়ে যাবে। বেশি কথা বলা, যখন কোনো খারাপ ঘটনা ঘটে তখন আপনি অনুমান করে যা হোক কিছু কখনোই বলবেন না। যেমন আপনি কারো কাছ থেকে সময় চেয়েছেন কিন্তু তিনি আপনাকে সময় দেননি, এতে আপনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হবেন না। কারণ উনি আপনাকে সময় দিতে পারেননি, হয়তো আপনাকে সময় দেওয়ার কথা যে বলেছিলেন সেই সময়টা উনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, তা আপনি বোঝার চেষ্টা করুন। এই ধরনের চিন্তা ভাবনার ফলে আপনি আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন, যা আপনাকে সর্বদাই হতাশার দিকে নিমজ্জিত করবে। তাতে কি আপনি আপনার জীবনে সফলতা পাবেন? অন্যের ব্যর্থতা আশা করা, নিজে তো ভালো কাজ করার চেষ্টা করুন বা না করুন, কিন্তু আপনি কখনোই অন্যের ব্যর্থতার জন্য চিন্তা ভাবনা করবেন না। আপনি কখনোই ভাববেন না যাতে ও ওই কাজে সফলতা অর্জন করতে না পারে, যাতে ও কাজে ব্যর্থতা অর্জন করে। আপনি তাতে কিন্তু যে সময়টা ব্যয় করছেন সেই সময়টা যদি আপনি আপনার জীবনের জন্য ব্যয় করেন, তাহলে কি আপনার জীবনে সফলতা আসবে না? সময়ের অপচয় করা, সময় অতি বড় মূল্যবান। জীবন থেকে যে সময় চলে যায় সেই সময় কখনো কোনো মানুষের জীবনে আর ফিরে আসে না। তাই সময়ের সাথে কাজ করুন, সময়কে গুরুত্ব দিন, না হলে সেই সময় একদিন আপনাকে শিক্ষা দিয়ে দিবে সময়ের মূল্যায়ন কি জিনিস। নিজেকে অপরাধী ভাবা, আপনি যদি কোনো ব্যবসায়ে বিনিয়োগ করেন অথবা কোনো শেয়ার কিনেছেন, তাতে যদি আপনার ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেকে কখনোই ব্যর্থতার দিকে ঠেলবেন না। আপনি নতুন করে আপনার যাত্রা শুরু করুন, দেখবেন একদিন আপনি আপনার ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করেছেন। নিজের বিষয়ে কখনোই নেতিবাচক চিন্তা ভাবনা রাখবেন না, সর্বদাই আপনি ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন। কারণ ইতিবাচক চিন্তা ভাবনায় আপনার জীবনে সফলতা আনতে পারে, নেতিবাচক চিন্তা ভাবনা কখনোই আপনার জীবনে সফলতা আনতে পারে না।